नमस्कार बंधुरा आमार नाम हलो गिये देविका। आमार देविकास होम कुकिंगे आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आजके आरेकटा नतून रेसिपि निये एसेछि, ओटा एकदमई आमादेर घरुया स्टाइले डिम तरकारी। तो एटा बानाते एकदमई सोजा। तो चलुन रेसिपिटाके स्टार्ट करछि। तो एखाने आमी निये नियेछि 8टा डिम नियेछि और 4टा आलू नियेछि। तो आपनारा ডিম আর আলুটাকে একটা প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে দিবেন, তাহলে রান্নাটা আরেকটু ইজি হয়ে যায়। আপনারা জলের মধ্যেও আপনারা এটা সিদ্ধ দিতে পারেন। তো আমি প্রেসার কুকারে 4টা আমি হুইসেল দিয়েছি আর এটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়েছি, ওটার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি আর আমি ডিমগুলোর মধ্যে আমি একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি ভাজবো যত সময় এটা লাল লাল না হয়ে যায়। তো এখানে আমার ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর এটাকে আমি সাইডে একটা বাটির মধ্যে উঠিয়ে দেব। তো সেম তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আর এক্সট্রা করে আমি কোনো মশলা অ্যাড করব না। সেম তেলের মধ্যে এই যে যতটুকু তেল আছে অতটুকুর মধ্যেই আমি এই কয়টা আলু আমি ভেজে নেব। তো এটাকে আমি এই মশলার মধ্যেই আমি ভালো করে ভেজে সাইডে সেম বাটিতে উঠিয়ে রেখে দেব। তো এখন আমার কড়াইয়ের মধ্যে একটুকু তেল মশলা কিছু নেই। তো এখন আমি এখানে 2 চামচের মতন তেল দেব। তো একদম আমি ঘরোয়া স্টাইলে বানাচ্ছি, তাই বলে তেল মশলা একদমই কম করে রান্না করছি। তো আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো এখানে আমি 2 চামচের মতন তেল দিয়েছি আর সাথে আমি যত ধরনের গরম মশলা আছে সব কিছু এটার মধ্যে দিয়ে দেব। গরম মশলার মধ্যে আপনারা যা যা আপনাদের ইচ্ছা পছন্দ মতন আপনারা দিতে পারেন। এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি 2টো, একটা তেজপাতা দিয়েছি, দারচিনি ভেঙে দিয়ে দিয়েছি আর এখানে গোলমরিচের আস্তা গোলমরিচ দিয়েছি আর 2টো ইলাইচি দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিয়েছি কাটা একটা পেঁয়াজ, ছোট পেঁয়াজকে আমি কেটে নিয়েছি এইভাবে আর তারপর আমি দিয়ে দিয়েছি। সাথে আমি গ্রাইন্ড করে রেখেছিলাম টমেটো, রসুন, আদা আর একটা পেঁয়াজ। তো আমি এখানে 2টো পেঁয়াজের ব্যবহার করেছি, একটা পেঁয়াজ কেটে দিয়েছি আর একটা পেঁয়াজ আমি পেস্টে দিয়ে দিয়েছি। তো রসুন আমি দিয়েছি এখানে 5 থেকে 6টা কলি আর আমি 1 ইঞ্চ আদা দিয়েছি আর সাথে একটা বড় টমেটো দিয়েছি। তো সব কিছু একসাথে দিয়ে আমি এটাকে একটু সময় ভাজবো। সাথে আমি এটার মধ্যে দিয়ে দিব মশলা। মশলার মধ্যে আমি বেশি কিছু ব্যবহার করব না, এটার মধ্যে খালি হলুদ আর লঙ্কা গুঁড়ো ইউজ করব। আপনারা একবার আমার মতন এইরকম একটা সিম্পল রেসিপি একটা বানিয়ে দেখেন, এত টেস্টি লাগবে। গরম গরম ভাতের সাথে আপনারা এইটা খান বা রুটির সাথেও এনজয় করতে পারেন, খুবই স্বাদ লাগে। একদম ঘরোয়া পদ্ধতির মধ্যে আমি সিম্পল, যারা রান্নাও পারে না ওরাও কিন্তু এইটা বানাতে পারে। তো এটাকে আমি ভালো করে কষাবো আর যেটা মিক্সার গ্রাইন্ডারে লাগানো পেস্টগুলো আছে ওটাও কিন্তু আমরা নষ্ট করব না। ওটার মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে ঘুরিয়ে চেঁচে মুছে এটা আমরা দিয়ে দিব এই যে জলটা পেস্টটার মধ্যে। তো এটাকে ভালো করে কিন্তু আমাদের কষাতে লাগবে, কেন কি এটার মধ্যে একটুকুই তেল মশলা নাই। তো এটাকে আমাদের কষাতে লাগবে। তো কষাতে কষাতে যখন একদমই শুকিয়ে যাবে আর তেলগুলো ছেড়ে যাবে সাইডে, তখন আমাদের এটার মধ্যে দিয়ে দিতে হবে ডিম আর আলুটা। ভেজে রাখা ডিম আর আলুটা এটার মধ্যে দিয়ে আমাদের কিন্তু এই মশলার মধ্যে এই ডিম আর আলুকে ভালো করে ভাজতে হবে। তারপরে এটার মধ্যে আমি গরম জল দেব। তো আস্তে আস্তে করে গরম জলটা দেবেন, না হলে কিন্তু এটা কড়াইটা গরম তো ছিটকে আসতে পারে আর আপনাদের হাতে গায়ে পড়তে পারে। তো এইখানে আমরা গরম জল দেব আর আস্তে আস্তে এটাকে আমি
মিশাবো, সব কিছু যখন একসঙ্গে মিশে যাবে তারপরে যত জল আছে সব একসঙ্গে দিয়ে দেব। তো এইখানে আমরা সব জল দিয়ে দিয়েছি আর তারপর এটাকে ভালো করে এই জলের মধ্যে বয়েল আসা অবধি আমি এটাকে রান্না করব। তো এখানে আমার একটু জল কম পড়ে যাচ্ছে, তাই বলে আমি এটার মধ্যে একটু গরম জলের ফ্লাক্স থেকে একটু গরম জল দিয়ে দিয়েছি। তো গরম জল অবশ্যই ব্যবহার করবেন, গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নাটা টেস্টটা অনেক ভালো হয়, ঠান্ডা জল ইউজ করলে টেস্টটাও নষ্ট হয়ে যায়। তো এখানে আমার সব কিছু হয়ে গেছে কমপ্লিট, এখন এটার বয়েল আসার অপেক্ষায় রয়েছি। তো এখানে বয়েল এসে গেছে, টেস্ট করে দেখলাম যে নুন একটু কম হয়েছে, তো নুন ভালো করে আমি নুন অ্যাডজাস্ট করে দেব। সাথে আমি এখানে চিনি ব্যবহার করব, তো চিনি দেওয়াটাও অপশনাল। তারপরে এইটাকে আমি ভালো করে একটু ফুটাবো আর কম আগুন দিয়ে আমি এটাকে একটু সময় রেখে দেব, যত সময় একটু ঝোলটা একটু থকথকে না হয়ে যায়। তো এটাকে ভালো করে আমি 5 মিনিটের মতন রেখে দেব। তারপর এটার মধ্যে আমি আধা চামচের মতন গরম মশলা দিয়ে দেব। তো গরম মশলা দেওয়ার পরেও আমি 2 থেকে 3 মিনিট এটাকে আমি এইভাবেই বয়েল করব। আর সাথে আপনারা এটার মধ্যে একটা জিনিস লাস্টে দিলে খুবই স্বাদ বেড়ে যায়, ওটা হলো গিয়ে ধনিয়া পাতা। আমার কাছে ধনে পাতা ছিল না, তাই বলে আমি দিলাম না। আপনারা এটার মধ্যে লাস্টে ধনে পাতা দিয়ে দিবেন, তারপরে এটাকে নামিয়ে দেবেন। তো হয়ে গেল আমার ডিমের তরকারি। এটাকে ভালো করে আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আর কমেন্টে সেকশনে এসে আমাকে জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর এখনও যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দিবেন। এইভাবেই আমি সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি, একদমই ঘরোয়া স্টাইলে নিয়ে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরেকটা রেসিপি নিয়ে। বাই বাই।